हम सिराते मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तब याबी ऐ बेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नामाई हम कुन कबूल। नामाज पढ़ेन नबीर तरिकाय इबादत, खाना खाবেন নবীর তরিকায় ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও ইবাদত, নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন ইবাদত। একটা সন্তান স্কুলে বড় নবীর তরিকায় যদি বড় তো ইবাদত। বলে নবীর তরিকায় ইংরেজি আবার পড়ে কেমনে? নবীর যুগে তো ইংরেজি ছিল না, অঙ্ক ছিল না, বাংলা ছিল না, ভূগোল ছিল না। তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো, আমি আল্লাহর মহব্বতে লেখাপড়া করে ডাক্তার হব, ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো, উম্মতের চিকিৎসা দিব, সেবা দিব, আমার ডাক্তারিও চলবে, আল্লাহর ইবাদতও চলবে, নামাজ বন্ধ হবে না, আমার রোগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। তাহলে আমিও আল্লাহর দিকে আগাবো, বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে। এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইরাও জান্নাত পেয়ে যাবে। তো নবীর তরিকায় ইবাদত করেন। ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহর দ্বীন জিন্দা করব, আমার ভাই মুসলমানের উপকার করব। ইসরাইলের বেঈমানেরা, সারা দুনিয়ার বেঈমানেরা এক হয়ে যাইতেছে, মুসলমানকে অ্যাটাক করবে, ইসলামের আলো বন্ধ করে দিবে। হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট, কোন হসপিটালে এদের জায়গা নাই, চিকিৎসা নাই, ঔষধ বন্ধ। ও যুবকেরা, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও, বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চারা, তোদের হসপিটাল লাগবে না, ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশাআল্লাহ যথেষ্ট। তাহলে ডাক্তার লাগবে না, আমগো ইঞ্জিনিয়ার লাগবে না, আমগো দেশের সব ডিসি এসপি ওসি সব পাঁচ ওয়াক্ত নামাজি হইলে এই দেশে আমগো এত ওয়াজ লাগতো? কথা বলেন না কেন? সব হুজুর হয়ে যাইব, সব হুজুর হওয়া লাগবে, হ্যাঁ, সবার পাঁচকুল্লি পড়া লাগবে, সবার তাবলীগ করা লাগবে। একবারে বলছি যে তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন, চরমনাই না গেলে কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন বলছি, হ্যাঁ। রসুলের আদর্শ মতো চলতে হবে, কথা শেষ। এখন আপনি রসুলের আদর্শ চিনেন না, যে চিনে যে জানে তার কাছে যেতে হবে, সোজা কথা। রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে হকদের কাছে যাবেন, আর নবীর তরিকা মতো দ্বীন ইসলাম অনুযায়ী চলবেন, নামাজ পড়বেন, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার খেদমত করবেন, আল্লাহর মুহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবেন, আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকা মানিয়া চলব, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। যারা যারা আল্লাহর মুহাব্বতে তৈরি আছেন, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন, আমাদের ইবাদত নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জীবন নিয়ে চলতে পারি তৌফিক দান করেন, আমিন। লা জিল্লা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে উলামায়ে কেরামদের মজলিসে গুনাহ মাফের মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আশা বসার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া
शफीअ महशर, साक़िए कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? পড়লেন না কেন? সবাই জবান খুলে আবার পড়েন। একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক যোগ হয়েছে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়েছে। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন। জোরে বললেন কেন? আল্লাহ আস্তে বললে শুনেন না? কি শুনেন না? তো জোরে বলার দরকার কি? এরকম বহু চালাক আছে না নেই? ওই চালাকরে বলো যে মাগরিবের ফরজ কয় রাকাত, প্রথম 2 রাকাতে কেরাত জোরে না আস্তে? আজকে থেকে কালকে থেকে আস্তে পড়েন, আল্লাহ আস্তে বললেও শুনে। চালাকি চলবে? যুক্তি চলবে? আল্লাহ নবীর মাধ্যমে যে সিস্টেম বাতায় দিয়েছেন, ওই সিস্টেম মানার নাম গোলামি। যুক্তি দিয়া সিস্টেম উল্টানোর নাম বেয়াদবি। যাদের আয়োজনে আজকের মাহফিল, আল্লাহ সবাইকে কবুল করেন। কি শুধু আপনাদের কারণে মাহফিল? যারা দোকান বন্ধ করে সুযোগ দিছেন, এরা এই মাহফিলে আপনি বসে থেকে যা পাবেন, এরা যে সুযোগটা দিছেন, এই সুযোগের কারণে এরাও আপনাদের মতোই পুরোপুরি সওয়াব পেয়ে যাবে। যারা পরামর্শ দিছেন, প্রশাসন সহযোগিতা করেছেন, সব রেডি, বক্তাও আইসা হাজির। প্রশাসন এসে বলল সমস্যা আছে, প্রোগ্রাম হবে না, কিছু করার আছে। এরকম ডিজাইন আমাদের দেশে আছে না নেই? আল্লাহ পাক সব বিষয়ে যে বলতে গেলে কামিয়াবি করেছেন, সফলতা দান করেছেন, এর পেছনে যার যতটুকু সহযোগিতা আছে আল্লাহ সবাইকে কবুল করেন। এখানে এতগুলো মানুষ আমিন বললে কি কবুল হবে না? দিল থেকে আমিন বলবেন, পারবেন না? আল্লাহ এই বরকতি মাহফিলের ওসিলায় আমার এই দেশকে শান্তির দেশ বানান। প্রচন্ড গরমের তাপমাত্রা আল্লাহ আমাদের গুনার কারণে দিয়েছেন। আল্লাহ এই মাহফিলের বরকতে মেহেরবানি করে তার বান্দাবান্দির শান্তির জন্য, তার আদরের বান্দা, তার কঠিন মহব্বতের বন্ধু, রাহমাতুল্লিল আলামিনের প্রিয় উম্মত আমরা, এর বরকতে আল্লাহ পাক পুরা দেশ ও জাতিকে এই প্রতিকূল আবহাওয়ার থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করেন। যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে দেন। সব জায়গায় প্রয়োজন। জনমের মতো বৃষ্টি যদি দেয়, ধান থাকবে? এজন্য যেখানে প্রয়োজন আল্লাহ সেখানে দান করেন। বুঝেন না কথা? কিন্তু একজন একজন করে তো আবার সবার মন মতো হবে না, হবে? অনেক আলোচনা হয়েছে। দেখেন, বড় ব্যক্তিদের কথা শুনলে অনেক ফায়দা, কিন্তু মুফতি সাহেব হুজুর বয়ান করলেন 5 মিনিট। বয়ান আমাদের করা দরকার 5 মিনিট, আর আমাদের মুরব্বীদের বয়ান করা এবং আমাদের শোনা দরকার সারা জিন্দেগি। কিন্তু শুনবে না মানুষ। হ্যাঁ, আল্লাহ মাফ করে। আমরা এখন বিউটি পার্লারের সৌন্দর্য দেখা ভিতরে যে কালো, এটা ভুলে গেছি। কণ্ঠের পাগল হইয়া আসল থেকে আমরা দূরে। মুফতি সাহেব হুজুর আমার পরে যদি বসতেন, মুরব্বী মানুষ, দোয়াও করতেন, বহু আশিক রাসূল চলে যেত। কারণ মুফতি সাহেব হুজুর হলে কি হয়েছে, হের লাগে না। মুফতি সাহেব হুজুর হের কথা বলেন না? এরকম বহুত পাগল আছে না, মুফতি টুফতি আমার লাগে না।
এই পাগল ছাগল না থাকলে দেলোয়ার সাহেবের বিরুদ্ধে কথা বলে কোন সাহসে? বলনেওয়ালা আছে না নেই? এক হুজুর লাগে না। অথচ পৃথিবী তো আছেই, বিশেষ করে আমার দেশ, কোরআনওয়ালাদের অবদান ছাড়া এক কদমও নেই। আছে? কোন দিক থেকে অবদান নেই বলার কোন সুযোগ আছে? মহামারী করোনা, বাবায় করোনায় মারা গেছে, ছেলেরা হাত লাগায় না মরবে, মনে আছে? কি করছে? বাবার টাকা আছে, টাকা দিয়ে মুসকে লম্বা করছে, দাড়ি খাটো। গরিব লোকের টাকা দিয়ে বলছে লাশটারে টান দিয়ে রাস্তায় ফেলা। বাবার লাশ টেনে রাস্তায় ফেলাই আর দরজা জানালা আটকায় দিছে। কুলাঙ্গার সন্তান জানালা খুলে দেখলো না বাবার লাশ, কুত্তায় খাইলো না জানাজা হইল। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নেই? ওই লাশের কি হয়েছে? আমার দেশের মাত্র পুলিশ বাহিনী আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা শত শত লাশ হাতে ধরে কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছে। একজন হুজুরও করোনায় মরে নেই। কি মরছে? আর আমগো মধ্যে এত ভয় যে এখনো মাস্ক লাগাই। মাস্ক লাগান অন্য দিক থেকে ভালো। যেমন আপনার মুখের থেকে যেই মেশকের ঘ্রাণ আছে, যেই পরিমাণ বিড়ি টানে না, গাঞ্জা খান, এতে ঘুমের মধ্যেও মাস্ক পরা দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। তো আলোচনা নয়, আমি সংক্ষেপ একটু দোয়ার জন্য কথা বলবো, এই জন্য এক টুকরো আয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন জিন ও ইনসান আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। কার কি জন্য? আচ্ছা সোজা বললেই তো হইতো, ইবাদতের জন্য জিন ইনসান বানাইছি। প্রথমে নেতিবাচক শব্দ কেন যে আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই? হ্যাঁ করেছি। বুড়ায়া বললেন। হাদিসটার তরজমাটা বলি, নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম। বুঝেননি? শুধু বউয়ের কথা মানা এটা জায়েজ। আর শালি যদি বলে বেআইন সাহেব বেআইকে আবদার করে, এটা মানা যাবে কি? যাবে না। এই সত্য কথা মানে না, আর না মানে স্বীকার করে। আর স্বীকার করতে গিয়ে বিড়ালের মতো না, সিংহের আওয়াজ দিয়ে। কি বউয়েরটাও মানা যাবে না? আল্লাহকে বেজার করে কারো কথা মানা যাবে? এখন দাড়ি কাটলে বউ খুশি, আল্লাহ বেজার। কাটটা মানছেন, বালিশে মাথা লাগায় হিসাব রেডি করেন, মাওলার ফিডা রেডি। মাওলা যে ফিডা দিবে, ফিডা কি রেডি। এবার আপনার হিসাব রেডি করেন। পর্দা করলে শালি বেজার, শালি করলে দুলা ভাই বেজার, বেআই করলে বেআইনে বেজার। আল্লাহ খুশি। কারে বেজার কইরা কারে খুশি করছেন, হিসাব রেডি করেন। শেষ সব। সুদ খাইলে আল্লাহ খুশি না বেজার? গালি দিলে আল্লাহ বেজার না খুশি? কারো হক নষ্ট করলে আল্লাহ বেজার, অন্যেরা খুশি। কি সূর্য উঠলে কি সবাই খুশি? কথা হয় না। সূর্য ডুবলে চোর খুশি, সূর্য উঠলে দোকানওয়ালারা খুশি, ব্যবসায়ীরা খুশি, ভালো মানুষ খুশি, চোরেরা বেজার। কথা বলেন না?
কারণ আল্লাহ কি সূরের মন রক্ষা করবে যে সূর্য 3 দিন পরে উঠুক? নবী বলেন কাউকে বেজার করা যায় আর না যাক, আল্লাহকে বেজার করা যাবে না। আমারে কে বানাইছেন? বাতাস ভোগ করি কার? সূর্যের আলো ভোগ করি করেননি? চাঁদের আলো, পানি ভোগ করেন কার? সরকারের থেকে ওয়াসার পানি নেননি, বাসায় বিল দেননি, আল্লাহটা দিছেন কয়দিন? হুদা চালাকি। সরকারের বিদ্যুৎ ব্যবহার করে বিল দেননি, বিল দেরি হইলে লাইন কাটেনি। আর এখন তো আরো কি কাট সিস্টেম করছে, আরো সহজ, মানে কাটা কোটা লাগবে না, ঘুমের মধ্যে দেখবেন নাই কি নাই, কাফাকাফি শুরু হয়ে গেছে, কি ওখানে কাঠের নিয়ে আছে। আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করছেন না? কয় টাকা বিল দিয়েছেন? আল্লাহ কয় আমি তোর কাছে বিল চাইও না, আমি চাই তুই ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়। এটাও যদি না পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে ফিডা রেডি। কতটুকু খাইতে পারবেন? অন্যায় ততটুকুই করো, বেতের বাড়ি যতটুকু তুমি সহ্য করতে পারবা, বেতের বাড়ি যতটুকু সহ্য করতে পারবা ততটুকু অন্যায় করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ বানাইছেন আমগো কোনো দরখাস্তের মাধ্যমে না, আল্লাহ দয়া করে আমাদের পাঠাইছেন, ঠিক না? আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাই নাই, এ কথা বলে মানুষের জেহেনকে খালি করে দিয়েছেন, তোমাকে বানানোই হয় নাই। তার মানে দুনিয়াতে তোমাকে বানাইছি, একটা কাজ তোমার মৃত্যু পর্যন্ত, তোমার দ্বিতীয় কোনো কাজ নেই। মরণ পর্যন্ত কয় কাজ? জোরে কোন? কাজের নাম ইবাদত। কাজের নাম ইবাদত। কি এটাই বুঝি না। যদি বুঝতাম তাহলে দ্বন্দ্ব কম হয়ে যেত। ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, তাসবিহ টানা ইবাদত, রোজা রাখা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত, পাগড়ি লাগানো ইবাদত। ব্যবসা ইবাদত না, রাজনীতি ইবাদত না, চাকরি ইবাদত না। আমি এক শব্দে জবাব দিছি, পৃথিবীতে যা করবেন মরণ পর্যন্ত সব ইবাদত। রাজনীতি করো, নবীজি রাজনীতি করেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন নাই? সুলাইমান নবী করছেন না? ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন না? রাজনীতি করাও কি? কথা বল না কেন? আমি না শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। রাজনীতি করাও, মানুষ হত্যা করা হারাম। মানুষ হত্যার রাজনীতি ইসলামে নাই। মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে মানুষের হক রক্ষা করা, ইসলামে আছে নারীর অধিকার রক্ষা করা, ইসলামে আছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। বুঝেননি? সব ইবাদত। আপনি ঘুমাবেন তাও ইবাদত, যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাও ইবাদত, চাকরি করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, রোজা রাখবেন না তাও ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, নামাজ না পড়াও। এখন কম আকলওয়ালা অথবা অতি চালাক যারা সব বয়ান বাদ দিয়ে খালি এতটুকু যদি কাইটা ছাইরা দেয়, নামাজ না পড়াও ইবাদত, এটা যদি কাট করে ছাড়ে
তাহলে কালা চশমার হুজুর আবার কইব কাফের কি? কিন্তু একবারও চিন্তা করলো না ওই বেআকল যে কথা তো একটা না, কোন বক্তা তো 1 ঘন্টা আধা ঘন্টার নিচে বয়ান, তাহলে 1 মিনিটের কথা কেন পুরাটা দাও? এই চিন্তাও আমাদের মধ্যে নাই। তিল পাইছে তাল বানায় দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। বেনামাজিরা কি খুশি বুঝেন যে এই ফতুয়া তো মুফতি সাহেব হুজুরও দেয়নি। নামাজ না পড়াও ইবাদত, এতটুকু বইলে মোনাজাতটা দিলে তো হাতিয়া সব আমি পাবো। বেনামাজিরা খুশি, বন্ড পীরেরা তো আরো খুশি, কি মাজারওয়ালারা আরো খুশি। এখন নামাজ না থাকলো বৃহস্পতিবারের ঢোলের বাড়ি ঠিক, সব মাজারে মাজারে বৃহস্পতিবার নারী পুরুষের ঢোলের বাড়ি। কিছু কমন যাইব না, অলির বরদোয়ায় শেষ। হ্যাঁ, শাহ আলী রহমতুল্লাহ আলাই, শাহ জালাল রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী, শাহ মাখদুম, 360 আউলিয়ার কথা শুনছেন না? এরা ভাগ ভাগ হয়ে দেশে খেদমত করছেন। এরা সবাই ছিলেন আল্লাহওয়ালা। শাহজালাল কেমন আল্লাহওয়ালা? আল্লাহর মোহাব্বতে জীবনে বিয়ে করে নাই। আর আপনি বউয়ের গোলাম হইয়া আল্লাহরে চিনেন না। আর বাস রিজার্ভ কইরা শাহজালালের মাজার জিয়ারতে যান, নামাজও গিয়ে পড়েন। ওই জাফলং ঘরে সাদা পাথর দেখে, ঝর্ণা দেখে, যে আসছি আল্লাহর ওলির কাছে 5 বেলার নামাজ জামাতে বইরা কান্নাকাটি করে তওবা করে যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভক্ত যারা, খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরির ভক্ত যারা, জবাব দাও শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত চট্টগ্রাম, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, নিজামুদ্দিন আউলিয়া, একজনে দাঁড়ায় বলো তারা কি নামাজ পড়ে নাই? দাড়ি কাটছে? তোমার দাড়ি নেই কেন? তোমার নামাজ নেই কেন? বুঝা গেল তুমি মিথ্যা দাবিদার, ধোঁকাবাজ। তোমার কারণে শাহজালালের বদনাম, তোমাদের কারণেই শাহ মাখদুমের বদনাম, তোমাদের কারণে শাহ আলীর বদনাম। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা পীরাউলিয়ার বিরোধী, বাংলাদেশি পীরাউলিয়ার পক্ষে কথা বললো তা আমরা বলি। কি বলি? যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তার মানে কি? তোমার মতো গাঞ্জা খামু, চুলের মধ্যে জট লাগামু? আল্লাহ হেদায়েত দান করুন। এবার বলবেন ওয়াজ করি নাই, গীবত করছি না? গীবত করা হালাল না হারাম? এটা আপনারা জানেন, হুজুরেরা জানে না। হ্যাঁ, জানার পরেও যদি হুজুর বলে, আপনার কলম ধরার সুযোগ নাই, কারণ হুজুর বুঝে শুনে বলছে। যেই বুঝটা হুজুরের আছে এটা আপনার নেই। আপনার বুঝ আছে গীবত হারাম, হুজুরের জ্ঞান আছে গীবত হারাম। হারাম 4 কারণে গীবত করা ওয়াজিব, গীবত না করলে গুনাহ হবে। এই খবর আপনার নাই, এটা হুজুরের আছে। ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোঁকা দেয়, তাদের নাম ঠিকানা শুদ্ধ উম্মতকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। গীবত হলেও কি বুঝলেন? আমি পীর আউলিয়ার বিরুদ্ধে বলছি, কি শাহ আলীর বিরুদ্ধে বলছি, শাহ পরানের বিরুদ্ধে বলছি। এই উল্টাটা তাড়াতাড়ি বুঝি। মরাডার মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ তো ইবাদত, জীবনে যা করবেন সব ইবাদত, তবে না মন মতো না। 2টা শর্তের বিনিময়ে। কয় শর্ত? 1 শর্ত, আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 2য় শর্ত হলো আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়।
নবীর তরিকায় ব্যবসা করেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত।